প্রায় হাফ কেজি খাসির মাংসর দামে এই 250 গ্রাম ট্যাংরা মাছ নিয়ে চলে এসছে আজকে বাজার থেকে। তারপরেও সেটা আমি জানতে পেরেছি খাওয়া দাওয়ার পরের দিন। তো মাছগুলো নাকি জ্যান্ত ছিল, লাফাচ্ছিল। যেহেতু বউ খেতে ভালোবাসে ছোট মাছ, তাই নিয়ে এসছে। আর সচরাচর শিলিগুড়িতে না জ্যান্ত মাছ খুব একটা বেশি পাওয়াও যায় না। তো যাই হোক, যেহেতু মাছটা জ্যান্ত ছিল, ভাবলাম যেমন তেমন করে রান্না করি, ভালোই হবে খেতে। তো আজকে আর ভাজা চচ্চড়ি বানাবো না বা কোনো ঝোল ঝাল বানাচ্ছি না। আজকে বানাচ্ছি আলু, বেগুন, টমেটো, পেঁয়াজ দিয়ে একটা গা মাখা তরকারি। তো এটা তোমরা চাইলে হাতে মাখিয়েও বানাতে পারো। যেহেতু আমার আজকে হাতটা কেটে গেছে, সেই জন্য আমি আজকে কড়াইতেই করব। কড়াইতে সরষের তেল গরম করে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে মাছগুলোকেও ভেজে নিয়েছি। তারপর বেগুন, আলু, টমেটো, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তার সাথে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে চেরা কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে ভালো মতন হাতার সাহায্যে মাখিয়ে নিলাম। এই কাজটা হাতের সাহায্যে করলে বেশি ভালো হয়, খেতে টেস্টটা আরও ভালো হয়। তারপর একটু কিছুক্ষণ ঢেকে রেখে ঢাকনা খুলে ভাজা ভাজা করে মশলা থেকে তেল ছেড়ে আসলে একটুখানি গা মাখা করবো, তো তাই জল দিয়ে দেবো ঝোলের জন্য। ঝোল ফুটে আসলে নামানোর আগে চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই তৈরি এই ট্যাংরা মাছের আলু বেগুনের গা মাখা ঝোল। এটা খেতে এত ভালো হয়েছিল, মানে যেহেতু জ্যান্ত মাছ তাই